بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام কাফনের কাপড় পরতে হবে এই কাপড় তো থাকবে না মুসলমান কাফনের কাপড় পরতে হবে এই কাপড় তো থাকবে না আজরাগিল যেদিন কাছে আসবে কোনো পাই থাকবে না বালাগাল উলা সবাই বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মরণ থেকে যত দূরে পালাও মরণ সুবাই লইবে গিরি যদিও পালাও আকাশ পানে দরিয়া তোমায় লাগিবে শিরি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কুতুবপুর উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আজকের আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, কোরআন প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার কথা শুনছেন পর্দানিশী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রথমে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এমন এক দৌলত দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমরা ঈমান এনেছি। ঈমান এমন এক দৌলত যে একজনের ঈমান এক পাল্লায় রাখলে আর সারা পৃথিবী এক পাল্লায় রাখলে একজন ঈমানদারের পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এবং এমন একটি বাগানে আসার তৌফিক দিয়েছেন, যে বাগানে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সগীরা গুনাহ মাফ করে দেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের নামাজের পরে একদল ফেরেশতা পাঠিয়ে দেন মানুষের নেক আমল লেখার জন্য। ওই ফেরেশতারা আসিয়ে দেখে মাহফিলে কোরআন হাদিসের আলোচনা আল্লাহর বান্দারা করতেছেন, তখন তারা দাঁড়ায় যায়। আরেক দল ফেরেশতা আছে, তারাও দাঁড়ায় যায়। আরেক দল ফেরেশতা আছে, তারাও দাঁড়ায় যায়। আস্তে আস্তে আসমান পর্যন্ত টেক লাগাইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। এরকম একটা বরকতি মাহফিলে আমরা আসছি। ফেরেশতারা বলে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোমরা এখানে দাঁড়ায় রয়েছো কেন? বলতেছেন, আল্লাহ তোমার বান্দারা এখানে কোরআন হাদিসের আলোচনা করতেছে, প্রতিটা কথা একটা করে নেক লেখা হইতেছে, তাহলে আর কোথায় যাব? এখানে আমরা সকলেই তোমার বান্দাদের নেক আমল লেখা শুরু করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা তাহলে তাদেরকে কি করা দরকার? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা কয়েকজন মানুষ এখানে বসছি, এখন কি আমরা রাগ করবেন না আমি আগ বইতাম? আমরা পরিবেশ করে বই, যদি বলছে আমি আগ বইয়াম আনালে আমরা রাগ বই। আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। পৃথিবীর মানুষ তিনটা জিনিসকে সফলতা মনে করে। এক নাম্বার, মানুষ মনে করে আমি ক্ষমতা অর্জন করেছি, আমি সফলতা অর্জন করেছি। মানুষ মনে করে আমি বাড়ি গাড়ি অট্টালিকা করেছি, এর ভিতরে আমি সফলতা অর্জন করেছি। মানুষ মনে করে আমি স্বাস্থ্য এবং সুস্থতা হয়েছি, আমি সফলতা অর্জন করেছি।
এই তিনটা জিনিসের ভিতরে সফলতা নাই। যে ব্যক্তি ক্ষমতা অর্জন করেছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি হয়েছে, 5 বছর 10 বছর যখন চলে যায়, তখন যখন ক্ষমতা চলে যায় তখন আরো খারাপ লাগে, কথা ঠিক না বেঠে? আর যে ব্যক্তি বাড়ি বাড়ি অট্টালিকা করেছে গরিবের চাইতে, ওই ব্যক্তির মৃত্যুর সময় আফসোস বেশি হয়। কারণ উদাহরণ দিয়ে বোঝায়, 2 জন মানুষ মাছ মারা গেছে, একজনের জালে একটা বল মাছ উঠছে, আরেকজনের জালে একটা দাঁড়ি না মাছ উঠছে। এখন বল মাছ যে বেড়া জাল থেকে লাভ দিয়ে গেছে এই বেড়ার আফসোস বেশি, না যে বেড়া জাল থেকে দাঁড়ি না মাছ গেছে বেড়ার আফসোস বেশি? ওখান কার আফসোস বেশি? বল জাল গেছে, এত বাড়ি ঘুম নাই, বাজার আগেও ঘুম নাই, বাজার আগেও চা খাওয়া তো এই আলাদাই করে আজকে একটা বল যে উঠছে গেছে গা। কারণ আফসোস আর আফসোস, যারা বিভিন্ন বিল্ডিং এর মালিক, জায়গার মালিক হয়েছে, এদের মৃত্যুর সময় আফসোস ছাড়া আর কিছু নাই, কথা ঠিক না ঠিক? 3 নম্বর, মানুষ মনে করে আমি সুস্থ, আমি সফলতা হয়েছি। না, সুস্থতার ভিতরে সফলতা নাই। উদাহরণ দিয়ে বুঝায়, 2 জন সুর ধরা খাইছে, একজন খুব শক্তিশালী সুস্থ, আর একজন খুব দুর্বল এবং অসুস্থ। 2 জন ধরা খাইলে মায়ের খেলা বেশি খাইব, যে সুস্থ হয়ে বেশি মায়ের খাইব, কথা ঠিক না বেশি? সফলতা কোন জায়গা আছে? আসুন আপনাদেরকে একটা ঘটনা শোনাই, আমি সফলতা আপনাদেরকে বুঝাইয়া দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় বেলালকে আঘাত করা হইতেছে। বেলালকে গরম বালির ভিতরে শুয়াইয়া কষ্ট দেওয়া হইতেছে। আবু বকর জিজ্ঞাসা করে, আরে বেলাল, তোমাকে কেন কষ্ট দেওয়া হইতেছে বেলাল? বলে, আবু বকর, দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য না, দুনিয়ার কোনো কাজের জন্য না, মহান আল্লাহ পাকের ঈমান এনেছি, মহান আল্লাহ পাকের জিকির জোরে জোরে করার কারণে আমার মালিক আমাকে শাস্তি দিতেছে। বলেন না নাউজুবিল্লাহ। পরের দিন যখন আবু বকর আবার যায়, বলে, ও বেলাল, আবু বকর যখন যায়, আবার যখন বেলালকে শাস্তি দেওয়া হইতেছে, বেলালকে যখন জিজ্ঞাসা করলো, ও বেলাল, তোমাকে কেন শাস্তি দেওয়া হইতেছে? বলে, আমি ধীরে ধীরে জিকির করার জন্য আমাকে শাস্তি দেওয়া হইতেছে। আবু বকর বেলালের মালিককে ডাক দিলেন, ও মালিক, তুমি কেন বেলালকে শাস্তি দিতেছ? বেলালের অন্যায় কি? বলে, আবু বকর, আমার বাড়িতে তোমার কথা বলার সাহস নাই, যদি তুমি কথা বলতে হয় বেলালকে খরিদ করে নিয়ে যাও। আবু বকর দোকান বিক্রি করলেন, বেলালকে খরিদ করলেন। বেলালকে নিয়ে নবীর দরবারে হাজির হওয়ার জন্য বাজার দিয়ে যাইতেছেন। বাজারে সকল মানুষ বলে, আবু বকর, মুসলমান হইয়া ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তোমার দোকান বিক্রি করে ফেলেছো, জায়গা সম্পদ সব চলে গেছে, তুমি মুসলমান হইয়া ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, সফলতা অর্জন করতে পারছো না। যদি সফলতা অর্জন করতে চাও আবু বকর, ঈমান ছেড়ে দাও। বলেন না নাউজুবিল্লাহ। আবু বকর চোখের পানি ফেলাইয়া নবীর দরবারে হাজির হইয়া গেলেন। গিয়া বলে, আল্লাহর রাসূল, আমি ঈমান এনেছি, ঈমান আনার কারণে আমি কি সফলতা অর্জন করেছি না বিফল হয়েছি? আমি ঈমান আনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি না লাভবান হয়েছি? আল্লাহর রাসূল কোনো জবাব দেন না, কোনো কথা বলেন না। বারবার যখন আবু বকর চোখের পানি ফেলাইয়া আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর রাসূল, আমি কি ক্ষতিগ্রস্ত হয়েছি না লাভবান হয়েছি? মহান আল্লাহ জিবরিল দিয়ে একটা সূরা পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, জিবরিল আসে বলে আল্লাহ রাসূল, আল্লাহ বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি সময়ের কসম খাইলাম, আমি সময়ের আসরের সময় কসম খাইলাম, আমি আয়াত নামক সময়ের
কসম খাইলাম আল্লাহ, আমি সময়ের কসম খাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আমি আসরের সময় কসম খাই আমি বলিয়ে দিলাম আল্লাহর আমার হাবিব, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা লাভবান ওই ব্যক্তিরা যাদের ভিতরে 4টা গুণ থাকিবে, যাদের ভিতরে 4টা গুণ থাকিবে মুসলমান, এরা লাভবান। 4টা গুণ কি আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু, যাদের ভিতরে ঈমান থাকবে, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে চলবে না, আমল করতে হবে, যারা আমল করতেছে আমল করে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলে, হকের দাওয়াত দেয়, হকের উপর অটল থাকে। 3 নাম্বার বললাম। 4 নাম্বার তাওয়াসাউ বিস সবর, যারা সবর করলে, এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে, মহান আল্লাহ বলেন এরা সফলতা অর্জন করেছে। আর 4টা গুণ নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারবে, মহান আল্লাহ জানায়া দিলেন ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। সফলতা কই আছে? 4টা গুণের ভিতরে। সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। মানুষ দুনিয়াতে শান্তি চায়। কি চায়? শান্তি করতে চায়। আসলে আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে সফলতা দিবেন না, শান্তি দিবেন না, যদি ইমানদার হয়ে মরতে পারে আর 4টা গুণ তার ভিতরে আনতে পারে, তাহলে সে সফলতা জান্নাতে পাই। বলেন না সুবহানাল্লাহ। হযরত মূসা নবীর কাছে মূসা নবীর উম্মত দিয়ে দোয়া করতে বলতেছেন, আল্লাহর পয়গম্বর মূসা, আমার জন্য একটু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন আমাকে শান্তি দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন, যাওয়া আল্লাহর কাছে দোয়া করলেন, মুনাজাত করলেন, আয় আল্লাহ, তোমার এক বান্দা দুনিয়াতে শান্তি চায়, তুমি তাকে শান্তি দান করো। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও আমার পয়গম্বর মূসা, আমি কেমন শান্তি দান করব? বলে মূসা, আল্লাহ, তুমি যেহেতু শান্তি দান করবা, বলো শান্তি দান করো। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল হয়ে গেল। কিছুদিন পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, ওই ব্যক্তির জন্য আমি দোয়া করেছিলাম কেমন শান্তিতে আছে, আমি তার বাড়িতে একটু গিয়ে খোঁজ নেওয়ার দরকার। যখন তার বাড়িতে গেলেন, গিয়ে দেখে বাড়ির মালিক বাড়িতে নাই। বাড়ির মালিককে ডাক দিলেন, ও বাড়ির মালিক, অমুক নামে এক ব্যক্তি বাড়িতে ছিল, আছে নাকি? বলে না না, এই ব্যক্তিটা অনেক আগে মারা গেছে। বলে কোন তারিখে মারা গেছে? তারিখ মিলায়া দেখলেন যেদিন মূসা পয়গম্বর মহান আল্লাহর কাছে দোয়া করেছিল, ওই দিন ওই ব্যক্তিটা ইন্তেকাল করেছে। আল্লাহ পাকের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি দোয়া করেছিলাম শান্তির জন্য, ব্যক্তিটা কেন মারা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মূসা পয়গম্বর, তুমি শান্তির জন্য দোয়া করেছো, শান্তির জন্য দোয়া করেছো, শান্তি তো দুনিয়াতে নাই। আমি আমার বান্দাকে জান্নাতে জিজ্ঞাসা করবেন। মাঝে মাঝে আলোচনা শুনলে বুঝে আসে না, এরকম আছে না? অনেকে আলোচনা শুনলে করে আর উল্টা লাগায়। ইমাম সাহেবকে বলল, একটা উদাহরণ দেয় আপনাদেরকে। এক ব্যক্তি ওনার বউ কথা শুনে না শোনার পরে উনি বলতেছেন মানুষকে, কেমনে আমার বউরে ওয়াজ করুন যায়। বলতেছে, আপনার বউরে যদি ওয়াজ করাইতেন চাই, একটা মাহফিল দেন, গরু জবাই, গরু জবাই করি, হ্যাঁ, মানুষের যখন দাওয়াত দিবেন, মানুষ আইব। আসার পর হুজুরকে বলবেন মহিলাদের বিষয়ে আলোচনা করার জন্য। তো হুজুর মাহফিলে আলোচনা করতেছেন যে যারা স্বামীর খেদমত করে না, স্বামীর হুকুম মানে না, এরা জান্নাতে যাইতে পারবে না, স্বামীর পায়ে নিচে স্ত্রী জান্নাত। তো মাহফিল কইলে উনি তো বাড়িতে গেছেন, ঘুমাইছেন, শীতের দিন লেপ তো চোখ দিয়ে ঘুমাইছে। ঘুমানি করে মেহমান তো হয়েছে বাড়িতে, এখন স্ত্রীর উষা থেকে একটা জিনিস নামাইতে হয়। এখন স্ত্রী কি করছে, মুখ হারা দিছে। স্বামী কইতেছে, কি বাবা তুমি কি শুনছো না? হুজুরে যে কইল স্বামী, যে স্বামীর সাথে বিয়ে তুমি করলে জাহান্নামে যাইবা, তুমি কি আলোচনা শুনছো না? যে আলোচনা শুনছি বুঝছেও।
স্বামীর পায়ে নিতে যান না, তেল লেগে পাও হারা দিছে না, বউ হারা দিছি। ও আর যদি না বুঝে আসে একজন আলেমকে জিজ্ঞাসা করবেন, উল্টা পাল্টা বুঝলে আমার জানেন আছে। সফলতা আছে কোন জায়গায়? চার কাজে সফলতা আছে, যারা ঈমান এনেছে, আমল করে, হক কথা বলে, ধৈর্য ধরে। কারণ ধৈর্য ছাড়া পথ নাই, ধৈর্য ধরতে হবে। মুমিনের ধৈর্য ধরলে আল্লাহ পাক এর ভিতরে আরো উত্তম বদলা রেখেছেন। আজকের যে আলোচনা করেছি এই আলোচনার উপর আমাদের সবাইকে বুঝার আমল করা।